হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে সাকসেস বাস একাডেমিতে আবারও ওয়েলকাম। তো চলো, তোমরা যারা ডাব্লিউবিপি ক্যান্ডিডেট রয়েছো, ইন্টারভিউ দেবে বলে ভাবছো, তোমাদের যাতে এ সিঙ্গেল কোশ্চেন অজানা না থাকে তার জন্য আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে চলেছি। তো আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা তোমাদের ইন্টারভিউ বোর্ডে জানতে চাইতে পারে বলে আমাদের মনে হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা কোন বিষয়ে। তো এখানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পুলিশ সার্ভিসে যে আমাদের পোস্টগুলো রয়েছে সেগুলোর হায়ারার্কি সম্পর্কে। তো ইন্টারভিউ বোর্ডে তোমাদেরকে এই প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে, তো সেটা বিবেচনা করে এই প্রশ্নটা কিন্তু আমরা তুলে ধরেছি। তো চলো হায়ারার্কিটা একবার দেখে নেওয়া যাক। তো আমরা নিচ থেকে অর্থাৎ একদম নিম্ন স্তর থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করব এবং কী তার প্রোফাইলটা রয়েছে সেটাকে একবার বুঝে নেওয়ার চেষ্টা করব। চলো শুরু করি। তো প্রথমে একদম নিম্নের যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে কনস্টেবল, যেটার জন্য আমরা এখন সবাই মিলে চেষ্টা করছি, তাই না? তার উপরে যেটা রয়েছে সেটা এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তার উপরে রয়েছে সাব ইন্সপেক্টর, তার উপরে রয়েছে ইন্সপেক্টর। তো যারা ইন্সপেক্টর তাদের মধ্য থেকে কোনো একজনকে এসও বা এইচএসও বলা হয়, যিনি কিনা হেড অফ দ্য পিএস অর্থাৎ থানার সবথেকে ঊর্ধ্বতন ব্যক্তিত্ব তিনি হয়ে থাকেন। এই ইন্সপেক্টরের উপরে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ডিএসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ডিএসপির উপরে এএসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তার উপরে এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এসপি থাকা অবস্থায় যখন তার সার্ভিসের বয়স 9 বছরের বেশি হয় তখন তাকে দেওয়া হয় কি এসএসপির পদ। এসএসপি থেকে যখন তার বয়স হয়ে যায় কত, চাকরির বয়স 14 বছর, তখন তাকে করা হয় ডিআইজি। যখন তার সার্ভিস এজ হয় 18 ইয়ার্স তখন তাকে বানানো হয় আইজি। এবং তার সার্ভিস এজ যখন হয় 22 ইয়ার্স তখন তাকে বানানো হয় এডিজি। এডিজি হওয়ার পর তাকে করা হয় কি ডিজি, আর ডিজি থেকে তারপরে বানানো হয় ডিজিপি। তো আশা করি তোমরা হায়ারার্কিটা অতি সহজে বুঝতে পারলে যে কী ধরনের হায়ারার্কি আমরা পুলিশ সার্ভিসে দেখতে পেয়ে থাকি। তো আমাদের এই ছোটো ছোটো ভিডিওর একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের কোনো প্রশ্ন অজানা না থাকে ইন্টারভিউ বোর্ডে এন্টার করার পর। তো আমাদের প্রয়াস যদি সত্যিই তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যারা ইন্টারভিউতে আগামীকাল যেতে চলেছে। তো তাদের যেন এই টপ নোটস অর্থাৎ ছোট্ট ছোট্ট ইনফরমেশন যেন তারা ভুল না করে বা অজানা না থাকে। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে।